উফ, আপনার গলাটা শুনে যে কি শান্তি হলো। তখন থেকে আপনার ফোনে না পেয়ে আমি আর আপনার ছেলে যে কি কি চিন্তা করছি। না না, আমার মোবাইলে চার্জ ছিল না, তো এই জন্য আমি একটু ওটা সুইচ অফ করে দিয়েছিলাম। ঠিক আছে, আপনারা সাবধানে ফিরুন। ও হ্যাঁ মা, আমার না আপনার সাথে একটু কথা আছে। আমি ভারতী দিকে দুধটা জাল দিয়ে রাখতে বলেছি। আর আপনি চালের পায়েস করবেন না সিমুইয়ের পায়েস? পায়েস? আমি কেন কারোর জন্য পায়েস রান্না করতে যাব? এই ওষুধের কথাটা জিজ্ঞাসা করতেই গোমরা মুখ থতমত খেয়ে গেল কেন? বারবার কেঁদে ফেলছে, দুশ্চিন্তা করছে। আমার যদি কিছু নাই হয়ে থাকে তাহলে কেন এত ভয় পাচ্ছে গোমরা মুখ? এই ওষুধটা কিসের আমায় জানতেই হবে, জানতেই হবে। এই বন্ডিংটাই তো দেখতে চাইছিলাম। তোরা এইভাবে একের অপরের সঙ্গে ভালোবাসার বাঁধনে বেঁধে থাকবে, এটাই তো আমি দেখতে চাইছিলাম। শোভা, কি ব্যাপার বলো তো? তুমি তো কখনো কৃষকে তুই তুই করে বলো না। তুমি তো কৃষকে তুমি করে বলো। আপনি রিপোর্ট বাড়িতে পাঠাবেন না? হ্যাঁ, আমি আপনার কাছ থেকে রিপোর্ট কালেক্ট করে নেব। আসলে এক্ষুনি আমি বাড়িতে কাউকে কিছু জানাতে চাইছি না। আপনি বাড়িতে কি জানাতে চাইছেন না গোমরা মুখ? কি চিরকুটটা গেল কোথায়? আমি তো এইখানেই রেখেছিলাম। কাগজটা গেল কোথায়? আমি তো কাল রাত্রিবেলা যত্ন করে বালিশের তলায় লুকিয়ে রেখেছিলাম। তাহলে গেল কোথায়? উড়ে টুড়ে গেল নাকি? যাকগে, আমি পাতা দেখে আবার নতুন করে লিখে নিই নামটা। এ কি, ওষুধগুলো তো এখানেই ছিল। সকালে ঘুম থেকে উঠে তো আমি ওষুধগুলো এখানেই দেখলাম। তাহলে এখন আবার গেল কোথায়? তাহলে কি গোমরা মুখ আলমারিতে তুলে রেখেছে? এদিকে চিরকুটটাও পেলাম না, ওষুধগুলোও দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই এটা গোমরা মুখের কাজ। কিন্তু উনি কেন করছে এরকম? উনি কি লুকোচ্ছেন আমার থেকে? আর কেনই বা লুকোচ্ছেন? নিশ্চয়ই আমার এমন কিছু হয়েছে যেটা উনি আমাকে বলতে চাইছেন না। কি হয়েছে আমার? কি হয়েছে? রাধা, 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 চোখ খোলো। রাধা, কি হলো তোমার? রাধা, রাধা, মম! ওর হাতে আর বেশি দিন সময় নেই। কি কি বলছেন কি আপনি ডক্টর বাবু? সময় নেই মানে? আপনি আমাদের সঙ্গে মজা করছেন? মজা করছেন আপনি? মজা আমি করছি না, উপরওয়ালা করছেন। নাহলে এই বয়সের একটা মেয়ে সবে জীবনটা শুরু করেছে, তার এমন একটা রোগ হয়? কি হয়েছে? হ্যাঁ ডাক্তারবাবু, আমার রাধা মায়ের কি হয়েছে ডাক্তারবাবু? রাধার
ব্রেন ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার হয়েছে। না ডক্টর, আপনি ভুল বলছেন। আমার রাধা কিছু হতে পারে না। আমার রাধা কিছু হতে পারে না, কিছু হতে পারে না। আমি রিপোর্টের ভিত্তিতেই বলছি। কি বলছেন ডাক্তারবাবু? রিপোর্ট আমার সাথেই আছে। আপনাকে তো আগেই বলেছিলাম, ব্রেন ক্যান্সারই আমি সন্দেহ করেছিলাম। আমি দুদিন আগে যদি জানতাম, আর আজ যখন জানলাম, এই দুটোর মধ্যে কি খুব বেশি কিছু পার্থক্য হলো গোপ্রমুখ? আমরা দুজন তো কষ্টটা ভাগ করে নিতে পারতাম। আপনি কেন আমাকে বললেন না? কেন আমাকে বললেন না গোপ্রমুখ? কেন বললেন না আপনি আমাকে? আমি তোমাকে বলতে পারিনি রাধা। হিমোগ্লোবিন কম, এটা আপনাকে কে বললো মা? কেন, রিপোর্টে আছে তো। কিন্তু কিন্তু রিপোর্ট তো গোমরা মুখের কাছে। উনি তো এখনো রিপোর্টটা খোলেননি, আর ডাক্তারবাবুও তো এই কথা একবারও বলেননি। হ্যাঁ, এক্স্যাক্টলি শোভা। রাধামা তো ঠিকই বলেছে। না, রিপোর্টে কি আছে না আছে ডাক্তার তো সে ব্যাপারে কোনো উচ্চবাচ্যই করলেন। আর তাহলে তুমি কি করে? গিনি, ভাঙতে শেখো নিজেকে, ভাঙো ভাঙো। আমি তোমার স্বামী, ভালোবাসি আমি তোমাকে, আর তুমিও আমাকে ভালোবাসো। কাউকে ভালোবাসি না আমি, কাউকে না। তোমাকেও না, নিজেকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। তুমি তোমার ভালোবাসা নিজের মধ্যে গোপন। এবার টাকাটা দাও, আমার 50,000 টাকা লাগবে। এত টাকা নিয়ে তুমি কি করবে? বাবা, কথায় বলে না, কালে কালে কি যে হলো, পুলি পিঠের লেজ গজালো। রিমা দেব কৈফিয়ত দেবে নিরুপমাকে? নেভার। দিতে হবে। আমি নিরুপমা দেব, ওয়াইফ অফ পৃথ্বীজিৎ দেব অ্যান্ড ডটার ইন ল অফ ইন্দ্রজিৎ দেব। যখন কারুর থেকে কিছু নেবে, তখন তার সামনে এইভাবে হাত পেতে চাইতে হয়। শাস্তি তো তোমাদের দুজনকেই পেতে হবে। হয় আজ রাতেই এ বাড়ি ছেড়ে চলে যাও, না হলে চললাম আমি। কিছুতেই তোমার সঙ্গে থাকা আমার সম্ভব নয়। আমি কেন? কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। চললাম আমি। এদের আবার হ্যাঁ গো, তোমার মেয়ে এসেছে। চোখ খোলো, চোখ খুলে দেখো। কোথায় কোথায় আমার মেয়ে? বাবা, তোমরা বেরিয়ে পড়েছো তো? এত গাড়ির আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। কতদূর এলে তোমরা? আজ যাওয়া হবে না। হ্যাঁ, আরে বম্বে থেকে জিএম আসছেন, ফোন করে ডেকে পাঠিয়েছেন, ছুটি ক্যান্সেল হয়ে গেছে। তোমরা আসছো না? ব্যাপারটা ভালো হলো না দুর্গা। অতি দর্পে হত লঙ্কা, কথাটা জানো তো? হ্যাঁ জানি, কথাটা রাবণকে নিয়ে।
যার সাথে আপনার মিল পায় রাজ্য শুদ্ধ মানুষ। আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা করছি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী সীমাহীন দুর্নীতি আর স্বৈরাচারের প্রতিবাদে বাংলা বন্ধ হবে। ক্ষমতা থাকলে আটকে দেখিও।